আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই মানুষের জন্য শয়তান হলো তার প্রকাশ্য শত্রু। তাহলে আমরা মানুষের দুইটা শত্রুর কথা স্পষ্টভাবে বুঝতে পারলাম। একটা হলো তার ভিতরে থাকা নফসে আম্মারা, আরেকটা হলো বাহিরে থাকা শয়তান। এই দুই শত্রুর প্ররোচনায় পড়ে মানুষ গুনাহের মজা আস্বাদন করার জন্যই গুনাহ করে। গুনাহের মধ্যে যে একটা মজা আছে, এই সামান্য অল্প সময়ের মজাটা তাকে অনন্ত অসীম কালের শাস্তির কথাকে ভুলিয়ে দেয়। 2 নাম্বার, তার ভিতরের যে নফস আছে, এই নফসটাও তাকে এই বিষয়ে প্ররোচিত করতে থাকে। 3 নাম্বার, সর্বশেষ শয়তান এসে তাকে এই কাজটা করার জন্য যা যা কিছু প্রয়োজন, কিভাবে করবে, কিভাবে এই কাজটা সংগঠিত করবে, এই সব কিছুর সহযোগিতা শয়তানে তার করে দেয়। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝলাম যে মানব জাতি তারা জানে যে আল্লাহর অবাধ্য হইলে তাদের জন্য শাস্তি আছে, আল্লাহর নাফরমানি করা যাবে না। এরপরেও তার এই সমস্ত শত্রুদের প্ররোচনায় পড়ে সে আল্লাহর এই সমস্ত নাফরমানি করেই ফেলে, প্রতিনিয়তই করে ফেলে, বারবার তাওবা করে আবার করে ফেলে। আল্লাহ তাআলা একমাত্র নবী রাসূলদেরকে এমন ভাবে বানিয়েছিলেন যাদের অন্তরটা সর্ব অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকতো, গুনাহ করার প্রতি তাদের অন্তরে ইচ্ছা আসতো না। এছাড়া যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার ভিতরে এই গুনাহ করার প্রবণতাটা থাকেই। সে তাওবা করে নিয়ত করে আর করবে না, একবার করে ফেলার পরেই তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা অনুশোচনা আসে, একেবারে খাস নিয়তে তাওবা করে, আবার 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে ভুলে যায়, আবার করে ফেলে। তার বান্দাদের ভিতরে যে এই অবস্থা, এটা তো মালিক ভালো করেই জানে। আমি যে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাদের ভিতরে কি অবস্থা হবে এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক ভালো করেই জানে। এই জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় দয়া করে তার বান্দাদের প্রতি বড় ভালোবাসা নিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই তার হাবিবের দ্বারা তার বান্দাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত উম্মত আছে, আপনার যত উম্মতের মধ্যে নাফরমান বান্দা বান্দি আছে, আপনি আপনার এই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যখন তারা তাদের নফসের প্ররোচনায় পড়ে কোনো অন্যায় করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাবে, তারা যেন এই গুনাহ করার পরে তারা যেন নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের জীবনের ব্যাপারে নিরাশ না হয়ে যায়, তারা যেন তাদের ক্ষমার ব্যাপারে নিরাশ না হয়ে যায়। আপনি তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাআলা এরকম, আমি আল্লাহ তাআলার দয়া এমন, আপনার এই বান্দাগুলো যখনই তাদের গুনাহের কথা মনে করে, তাদের অন্যায়ের কথা মনে করে, তাদের অপরাধের কথা মনে করে আমার কাছে বলবে, আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আমি আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। وقال ربكم ادعوني أستجب لكم, আল্লাহ তাআলা বলেন,
ও আমার বান্দারা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادته سيدخلون جهنم داخلين। আর তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও তাদের গুনাহের কথা স্বীকারোক্তি না দিয়ে তারা অহংকার প্রদর্শন করবে, তারা তাদের নিজেদেরকে বড়ই মনে করবে, আমার কাছে অনুতপ্ত হবে না, আমার কাছে তাদেরকে বিলীন করে দিবে না। মনে রেখো, আমি আল্লাহ অচিরেই সেই সকল মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা একদিকে বলে দিলেন যে তোমরা যখন গুনাহ করে ফেলবে, আল্লাহ তো জানেন গুনাহ করবে বান্দা, কারণ তার পিছনে তো শত্রু আল্লাহই দিয়েছে। তো আল্লাহ তাআলাই আবার বলে দিলেন গুনাহ হয়ে গেছে, ব্যাস এবার যদি তুমি তোমার গুনাহের প্রতি অনুতপ্ত হও, অনুশোচনা করো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, দয়ালু, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, তোমাদের উপর দয়া করব, ইহসান করব। আর যদি তোমরা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, আমার কাছে আমার অন্যায় করবে, আবার আমার কাছে তাওবাও করবে না, আমার সাথে অহংকার প্রদর্শন করবে, তাহলে মনে রেখো তোমার জন্য আমি জাহান্নামের কঠিন আযাবকে প্রস্তুত করে রেখেছি।